শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর ভালো লাগলে একটা লাইক করে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সকালবেলা বাসি কাজ কিছুটা হয়ে গেছে সকালবেলার। তারপর চাটা খেয়ে নিয়ে ঘরের বিছানাটা পরিষ্কার করতে এলাম। তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা জানতে পারবে সকালবেলা উঠেই না আমার বাসি কাজ করলে হয় না। সকালবেলা সবার যেমন ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হয়, আমার বাসি কাজ ফেলে রেখে আগে রান্নাঘরে ঢুকতে রান্না করতে। কারণ সকালবেলা তো কাজে যায় ওই জন্যে। আর একেবারে তো বাসি ঘরে তো রান্না বসানো যায় না। রান্নাঘরটা ঝাঁট দিয়ে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়ে তারপর বাসনগুলো জলে দিয়ে তারপর রান্নাটা বসাতে হয়। ওই হাত পা ধুয়ে ওই বাসি কাজগুলো সেরে নাইটি ছেড়ে হাত পা ধুতে ধুতে আমার 6টা বেজে যায় রান্না বসাতে। আর এখন 8টার সময় কাজে যাচ্ছে বলে একটু সুবিধা হয়েছে। আগে যখন গরমকালে 7টার সময় কাজে যেত, 5টার আগে উঠতাম, অসুবিধা হতো না। গরমকালে না 5টার আগে উঠলে কোনো অসুবিধা হয় না। আর এখন শীতকাল, এখন সকাল হচ্ছে 5:30টার সময়। 5:30টার সময় তখন একদম পুরো অন্ধকার রয়েছে। এখন 8টার সময় কাজে যাচ্ছে বলে এখন একটু সুবিধা হচ্ছে, কারণ ঠান্ডাটা খুব পড়ে গেছে তো। 8টার থেকে কাজে না গেলে সকালবেলা না রান্না করাটা খুবই সমস্যা হয়ে পড়ছে। অত সকালে 7টার মধ্যে রান্না করা যাচ্ছে না। আর শুধু ভাতে ভাত দিয়ে ভাতটা না কেমন লাগে খেতে। সবার মধ্যেখানে যখন খাবে না, নিজে যখন আলু ভাতে ভাত খাবে তখন একটু দেখতে খারাপ লাগে, কেমন একটা নিজেরও লাগে সবাই যখন ভাত তরকারি নিয়ে আসবে। ওই জন্যে আমি একটু আগে আগে উঠছি। 5:30 বাজলেই ঘুম থেকে উঠে পড়ছি। আর শীতকালে 5:30 মানে তো একদম পুরো অন্ধকার বললামই। তখন লেপ ছেড়ে উঠতে যে কী কষ্ট লাগে। মানে অ্যালার্ম বাজে, চোখটা খুলি, তারপরে আবার পাশ ঘুরিয়ে শুয়ে পড়ি যে থাক একটু পরে উঠবো। তারপরে আবার মনে ভাবি না, পাশ ঘুরিয়ে শুলে হবে না, আমাকে ঝেড়ে উঠতেই হবে। না উঠলে আবার ভাত পাবে না, রান্না হবে না। ওই জন্যে আবার ঝেড়ে উঠে পড়ি। উঠে পড়ে তারপর বাসি কাজগুলো সারি। ঘরটা পরিষ্কার করে এলাম, এসে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হলো না। ঝাঁট দিয়ে সকালের বাসন কুসনগুলো সব বার করে কলতলায় নিয়ে এলাম। ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা, সকালবেলা ট্যাঙ্কির জলে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা। যে কটা বাসন দরকার লাগে শুধু সেইগুলোই মাজি, তাছাড়া না বাসন মাজি না। এইগুলো সব নিচে জল দিয়ে বাসনগুলোকে রেখে দিই। সকালবেলা গ্যাস ট্যাসগুলো পুছে নিয়ে এই বাসনের জল দিয়ে রেখে দিই। বেলা হয়, চা খেয়ে নিই, তারপর একসাথে বাসনগুলো মাজি। সকালে চায়ের বাসনটা আর ও টিফিন কোটোটা শুধু মেজে নিই, তাছাড়া একটা বাসন মাজি না। ওই জন্যে দেখো কতটা বাসন জড়ো হয়ে গেছে এখানে আমার। এখন এতটা বাসন এখন বসে মেজে নিয়ে কলতলায় মাজতে সুবিধা হয়। আর বেসিংয়ে না এত বাসন মাজতে ভীষণ অসুবিধা হয়, আর চেপে চেপে বাসনগুলোকে মাজা যায় না একদম। একা সংসার তো, ওই জন্যে যেটা করব সেটা হয়, আর যেটা করব না সেটা পড়েই থাকে। এই যে পড়ে সকাল থেকে, এটা যদি আরেকজন থাকতো আমার সকালে বাসনগুলো পড়ে থাকতো না, বাসনগুলো মাজা হয়ে যেত। আর একার সংসার, ওই জন্যে বাসনগুলোকে আমাকে পরেই মাজতে হচ্ছে। বাসনগুলো মাজা হয়ে গেল ভালো করে, বাসনগুলো ধোয়াও হয়ে গেল। এক বালতি জল টেনে নিয়ে বাসনগুলো বেশ ডোলে ডোলে ধুয়ে নিলাম। না হলে না সাবানে অনেকটা বাসন একসাথে মাজলে না, বেশিক্ষণ সাবান মাখানো থাকলে বাসনগুলো সাদা হয়ে যায়। একটু ডোলে না ধুলে বাসনগুলো শুকোনোর পর উনিয়ে ওঠে। বাসনগুলো ধুয়ে ওখানে রেখে দিলাম। পৈটেটাকে আগে ধোবো, তারপর বাসনগুলো পৈটেতে উবুর করব। আর হাঁড়ি পোচার নেতাগুলো সব আমি সার্ফে ভিজিয়ে রেখে এলাম, কারণ বড্ড তেল চ্যাটপ্যাটে হয়ে গেছে। হাত দিলেই তেল, মানে হাতের মধ্যে তেল আটকাচ্ছে। আরও উনুনে রান্না করছি তো, কালি হচ্ছে, কালি হাঁড়ি কালি কড়া ধরছি তো, আরও যেন নেতাগুলো হাত দেওয়া যাচ্ছে না। প্রতিদিন একটু সার্ফ দিয়ে না ধুলে যেন হাত দেওয়া যাচ্ছে না নেতাগুলো একদম। ঘরটা একটু পরে পুছবো, আমি ঘরটা এখন পুছবো না।
কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, রান্নাটা আগে বসিয়ে দেবো। ঘরটা পরে পুছবো, তরকারিটা ওইদিকে ফুটবে, তখন ঘরটাকে পুছে নেবো। পুঁইটিটায় কত সুন্দর রোদ্দুর এসেছে দেখো। এই শীতকালে এই পুঁইটিটার সামনেটায় একটু রোদ্দুর আসে, তাই জন্যে বারান্দায় বসে বসে সবজিটা কেটে নিয়েছি। সারা শীতকাল উঠোনে এক ফোঁটা রোদ্দুর নেই। উঠোনে একটা কাপড় যদি সকালে মেলা হয় না, তাও শুকোবে না। কাপড়টাকে যদি দুহারা করে না দিই, এক হারা করে যদি কাপড়টা দিই না, কাপড়টা শুকোবে না, এমন অবস্থা উঠোনটায়। চারিদিকে গাছপালা আছে তো, ওই জন্য উঠোনটায় এক ফোঁটা রোদ্দুর পায় না। শীতকালে সমস্ত জামা কাপড় সব ছাদে মেলে দিই। জামা কাপড় লেপ কাঁথা সব ছাদে সকালবেলা মেলে দিয়ে এসেছি। গরমকালে খুব ভালো, সারা উঠোন রোদ্দুর। গরমকালে তো ছাদ ব্যবহার করতে লাগে না একদম আমাদের, মানে উঠোনে দুখানা দড়ি টাঙানো আছে, সেখানেই জামা কাপড় শুকিয়ে যায়। আর শীতকালটায় একটু ছাদটা ব্যবহার করতে লাগে আমাদের। সকালবেলা রান্না করেছি, ভাত করেছি, আর ভেন্ডি আলুর তরকারি করে দিয়েছি, ও কাজে নিয়ে গেছে। আর এখন একটু করব ডিমের ঝোল। ওই জন্যে বারান্দায় বসে আলু পেঁয়াজ রসুন কেটে গুছিয়ে নিলাম, নিয়ে সব গুছিয়ে নিয়ে রান্না করছি। গ্যাসে হলে গ্যাসে বসিয়ে দিলাম, আর ওইদিকে রান্নাটা সবজি কাটা যায়। আর উনুন পাড়ে তো, উনুন পাড়ে সব কিছু না গুছিয়ে নিয়ে রান্নাটা করা যায় না। ডিমটা একটু বেশি করে রান্না করে রাখবো, যাতে সকালবেলা আমি ওকে টিফিনটা দিতে পারি। একটা চচ্চড়ি আর ভাত দিলে না, আমরা মেয়েরা একটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিতে পারি, কিন্তু ছেলেরা সেটা পারে না। একটা চচ্চড়ি দিলে শুকনো শুকনো ভাত তো ও খেতে পারে না, অসুবিধা হয়। একটু ঝোল করে রাখলে ও একটু খেতে সুবিধা হয়। ওই জন্যে ডিমের ঝোলটা রেখে দেবো, কালকে নিয়ে যেতে পারবে। আমাদের ওইদিকে একটা গাছ আছে, গাছে কটা শিম হয়েছে। তাই বাবা কঞ্চি আনছিল, কঞ্চি আনতে গিয়ে শিমের ডালটা ছিঁড়ে গেল। তাই জন্যে কটা শিম ছিল, তার টাটকা শিম, গাছের একদম, একটু সার পাইনি, কিচ্ছু পাইনি। এরকম টাটকা সবজি খেতে খুব ভালো লাগে। তা শিমগুলো রেখে দিলে তো শুকিয়ে যাবে, ওই জন্যে ভাবলাম শিমগুলো একটু সিদ্ধ করে ফেলি। একটু আলু সিদ্ধ দিয়ে, একটু তেল চড়া করে, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশ গরম গরম খেতে ভালো লাগবে। ওই জন্যে শিমগুলোকে সিদ্ধ করে নিলাম। টাটকা সবজি তো খাওয়া হয় না, টাটকা সবজি একটু চাষবাস করলে টাটকা সবজি। আমাদের আগে ওইদিকে লেবু গাছ বসানো হয়েছে, লেবুতলাটায়, ওই জন্য ওখানে আর কোনো গাছপালা বসানো হয় না। আগে এই বেগুন গাছ, ভেন্ডি গাছ, টমেটো, এসব টুকটাক গাছপালা বসানো হতো, যাতে সবজিটা খাওয়া যায়। এখন আর কিচ্ছু বসানো হয় না তো, তাই শিম গাছটা আবাদায় এমনিই হয়েছে। শিম গাছটা তো বেশ অনেকগুলো শিম হয়েছে, দুদিন রান্না করেছি শিমটা। আর এখানে দেখো মশলা কষিয়ে এখানে আমার তরকারিটা হয়ে গেল, ফুটে গেছে। একটু গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে, কিচ্ছু করার নেই। আজকে নেটটা আমার ফোনে কম রয়েছে, ওই জন্যে ভাবলাম একদম বন্ধ করে দেবো। ওই জন্যে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। একদম বন্ধ দেওয়ার থেকে একটু ছোট্ট করে ভিডিও দিলাম। ডিমের ঝোলটা আস্তরটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য ঢেলতে গিয়ে দেখো আমার কি অবস্থা হলো, একদম পড়ে নেচাকার হয়ে গেল। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে, টাটা।